আপনার কি নিজের একটা পাকা বাড়ির স্বপ্ন রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি সার্ভে টিম এখনো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায়নি? নাই কোনো জটলায় আটকে রয়েছে আপনার আবেদন? চিন্তার কিছু নেই। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি আবেদনের এমন 3টি অত্যন্ত কার্যকর পদ্ধতি শেয়ার করব, যার মাধ্যমে খুব সহজে আপনার বাড়িতে সরকারি সার্ভে হবে এবং যোগ্যতা অনুযায়ী আপনি বাড়ির টাকা পেয়ে যাবেন। আর সবথেকে বড় এবং সুখবর হলো, আজকের আলোচনা করতে যাওয়া 3টি পদ্ধতির মধ্যে এমন 2টি বিশেষ পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আবেদন করার জন্য আপনার কোনো জব কার্ড এর প্রয়োজন পড়বে না। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, জব কার্ড ছাড়াই সরাসরি আবেদনের এই দারুণ সুযোগ হাতছাড়া করবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রথমে আলোচনা করব পিএম আবাস যোজনা অফলাইন আবেদন নিয়ে। দেখুন, আপনাদের মধ্যে এখনো অনেকে আছেন যাদের কোনো প্রকার জব কার্ড নেই। তাদের জন্য এটি সব থেকে বেস্ট অপশান। এই মুহূর্তে আপনাদের যে ফর্মটি দেখাচ্ছি, এই ফর্মটা কিন্তু সংগ্রহ করতে হবে। পরটা হচ্ছে, এই ফর্মটি আপনারা পাবেন কোথায়? এতে চিন্তার কোনো কারণ নেই, কেননা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর ফর্মটি যখন পাবেন, দেখবেন এখানে কিছু আপনাদের তথ্য দিতে হবে। যেমনটা এখানে দেখবেন বলা হয়েছে ব্লক। ঠিক এখানটা আপনাদের ব্লকের নাম দিবেন। তার নিচে দেখবেন রয়েছে জেলা। ঠিক এখানটায় আপনাদের জেলা নাম কিন্তু দেবেন। তারপর দেখবেন এখানটায় আমি বলে শ্রীমতী রয়েছে, এখানটা আপনার নাম দিবেন, অর্থাৎ যার নামে বাড়ি নিতে চান তার নামটি কিন্তু এখানে দেবেন। তারপর রয়েছে কি পিতা বা স্বামী, আপনার ইচ্ছে মতো পিতা অথবা স্বামী নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে কি রয়েছে গ্রাম পঞ্চায়েত, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর কি রয়েছে গ্রাম, আপনাদের গ্রামের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখবেন অনেক কিছু লেখা রয়েছে, ঠিক আছে, আপনারা ভালো করে পড়ে নেবেন। সবচেয়ে একদম নিচে চলে আসবেন, এখানে বলা হয়েছে আবেদনকারী স্বাক্ষর। যিনি আবেদনকারী রয়েছেন তা কিন্তু এখানে সই করতে হবে, আর উনি যদি সই করতে না পারেন তাহলে কিন্তু আঙুলের টিপসও কিন্তু দিয়ে দেবেন। তারপর এখানে দেখবেন রয়েছে তারিখ এবং মোবাইল নাম্বার। যেদিন ফর্ম ফিল আপ করে জমা দেবেন ওই দিনকার তারিখ কিন্তু এখানে দেবেন, এবং সবসময় চেষ্টা করবেন আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এখানে দেবেন। এবং সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জেরক্স করে তার সাথে সেলফ অ্যাটেস্টেড করে মূল ফর্মের সাথে অ্যাটাচ করে আপনাদের পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে দেবেন, তাও আবার 31শে আগস্টের আগে। এবার আসি পিএম আবাস যোজনায় দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে কীভাবে আবেদন করবেন, সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখুন, এটাকে আপনাদের বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু আপনাদের আগে বলেছি যে আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন তাদের কোন প্রকার পাকা বাড়ি নেই, তারা কিন্তু বাড়িতে বসে মাত্র জিমেলের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে কীভাবে আবেদন করবেন চলুন আপনাদের দেখে দিই। দেখুন, এর জন্য ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, আপনার যে মোবাইলে যে জিমেল রয়েছে, জিমেল কিন্তু এখানে ওপেন করতে হবে। এখানে দেখবেন একটি অপশন রয়েছে কম্পোজ বলে, এই কম্পোজ অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কী বলা হয়েছে ফর্ম, ঠিক আছে। ঠিক এখানটায় আপনার যে জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডি কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশন এখানে কী রয়েছে 2, এখানটা আপনি কার জিমেল দেবেন চলুন আপনি দেখে দিন। এখানটা আপনারা দেবেন দিলীপ ঘোষ 64@gmail.com, এই আইডি কিন্তু এখানে দেবেন। কেন বলছি, স্বয়ং কিন্তু দিলীপ ঘোষ জানিয়েছেন যে এই জিমেলে কিন্তু ওনাকে কিন্তু আবেদন করার জন্য রিকোয়েস্ট পাঠাতে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে সাবজেক্ট, এখানটা আপনার কী লিখবেন চলুন আপনি দেখে দিই। এখানটা আপনি লিখবেন অ্যাপ্লিকেশন ফর নিউ হাউস আন্ডার আওয়াস প্লাস /PM আবাস যোজনা, ঠিক আছে। তারপর দেখবেন নিচে এখানে কি লিখবেন যে কম্পোজ ইমেল, এখানে কিন্তু সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এখানটা আপনি দিতে হবে, ঠিক আছে। কি লিখবেন চলুন আপনি দেখে দিই। এখানটা আপনার ফার্স্ট এটি লিখবেন টু দ্য হনেবল পঞ্চায়েত মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু আপনার ফার্স্ট লিখবেন, ঠিক আছে। তারপর এখানটা আপনি লিখবেন সাবজেক্ট, কি লিখবেন এখানটায় অ্যাপ্লিকেশন ফর নিউ হাউস আন্ডার আওয়াস প্লাস /PM আবাস যোজনা, এটা কিন্তু আপনি এখানে লিখবেন, ঠিক আছে। তারপর এখানটা আপনি লিখবেন রেসপেক্টেড স্যার আই এম, তারপর দেখবেন এখানে ব্যাকেটের মধ্যে লেখা রয়েছে ইওর নেম, ঠিক এখানটায় আপনার ফুল নাম কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন এখানে কি রয়েছে রেসিডিং অ্যাট ভিলেজ, এখানে রয়েছে ভিলেজ নেম, ঠিক আছে। এখানে ঠিক আপনার গ্রামের নাম কিন্তু এখানে আপনি লিখে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট রয়েছে গ্রাম পঞ্চায়েত, এখানটায় আপনার যে জিপি নেম লেখা রয়েছে ঠিক এখানটায় আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনি লিখে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন রয়েছে ব্লক, ঠিক এই জায়গায় দেখবেন লেখা রয়েছে ব্লক নেম, এখানে আপনার ব্লকের নাম কিন্তু এখানে আপনি লিখে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট রয়েছে ডিস্ট্রিক্ট,
এই যে ব্যাকেটের মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট নেম, ঠিক এখানটায় আপনি কোন জেলায় বসবাস করে থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে আপনি লিখে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট লেখা রয়েছে আই বিলং টু অ্যান ইকোনমিক্যালি উইকার ফ্যামিলি অ্যান্ড কারেন্টলি লিভ ইন এ কাঁচা হাউস। এটা কিন্তু আপনাকে লিখবেন। তারপর এখানে লিখবেন আই রিকোয়েস্ট টু কাইন্ডলি রেকর্ড মাই ডিটেলস ফর দ্য আওয়ার্স প্লাস হাউস সার্ভে, মাই ডিটেলস আর গিভেন বিলো। ঠিক আছে, তারপর এখানটায় আপনার সমস্ত তথ্য কিন্তু দিতে হবে। এখানে আপনার ফার্স্ট এখানে কি লিখবেন অ্যাপ্লিকেন্ট নেম, যার নামে আপনি সুবিধা নিতে চাইছেন, নতুন বাড়ি নিতে চাইছেন, তার নাম এখানে কিন্তু আপনি লিখবেন। ঠিক আছে, তারপর নেক্সট কী রয়েছে ফাদার অথবা হাজব্যান্ড নেম। আপনার ইচ্ছে মতো আপনি যদি চান আপনার পিতার নাম দিবেন কিংবা স্বামীর নাম দিবেন, তাহলে কিন্তু এখানটায় আপনার স্বামী বা ফাদারের নাম এখানে দিবেন। তারপর নেক্সট এখানে কী রয়েছে ভিলেজ, আপনার গ্রামের নাম কি সেটা কিন্তু এখানটা কিন্তু আপনি লিখে দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট কী রয়েছে গ্রাম পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, এগুলো কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ কিন্তু দিয়ে দেবেন। তারপর নিচে এখানে আপনার কি লিখবেন আই রিকোয়েস্ট ইউ টু টেক দ্য নেসেসারি স্টেপ সো দ্যাট আই ক্যান গেট এ পার্মানেন্ট হাউস। ঠিক আছে, তারপর নিচে এখানটা আপনি লিখবেন ইওর সিনসিয়ারলি ইওর নেম এখানে দিয়ে স্পেস দিয়ে আপনার নাম কিন্তু এখানে লিখে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট এখানে কি রয়েছে ডেট, যেদিন আপনি এই জিমেলটি পাঠাবেন ওই দিনকার ডেট কিন্তু এখানে আপনি লিখে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন এখানে আপনি সুবিধার্থে বলে রাখে ঠিক এখানে দেখবেন একটি লোগো রয়েছে। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে তার আগে কিন্তু আপনাদের মোবাইল দিয়ে ফটো তুলতে হবে। আপনার যে বর্তমানে যে কাঁচা বাড়িতে বসবাস করে থাকেন ওই বাড়ির সামনে যিনি সুবিধাভোগী রয়েছেন তার নামে আপনি নতুন বাড়ি নিতে চাইছেন ওনাকে কিন্তু ওই বাড়ির সামনে দাঁড় করাবেন। ঠিক আছে, দাঁড় করিয়ে বাড়ির সমেত আবেদনকারী ফটো নেবেন। ঠিক আছে, ফটোটা তোলার পর এই যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাকে ফটো আপলোড করে নেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে এই যে সেন্ড লোগো রয়েছে। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে কিন্তু এখানে আপনাদের জিমেলটি সেন্ড হয়ে যাবে। এবার আসি তৃতীয় পদ্ধতির মাধ্যমে আপনারা কীভাবে এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। এর জন্য ফার্স্ট আপনারা যেটি করবেন আপনাদের প্রথমে যেটি করতে হবে আপনারা ফার্স্ট আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন। আসার পর আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি ভিডিও বানানো রয়েছে অলরেডি। এখানে দেখবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, দেখবেন 19,000 ভিউ রয়েছে। ঠিক আছে, এই ভিডিওটি কিন্তু আপনি দেখে নেবেন যে কীভাবে মোবাইল থেকে অনলাইনে আপনার বাড়িতে বসে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করবেন। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে, আপনারা এখানটায় ক্লিয়ারলি বুঝে নেবেন যে কীভাবে আবেদন করবেন। ঠিক আছে, তাহলে আর অপেক্ষা কিসের? যাদের বাড়িতে এখনও সার্ভে হয়নি তারা এক্ষুনি এই পদ্ধতিগুলোর মধ্যে আপনার সুবিধাজনক পদ্ধতিটি বেছে নিয়ে আবেদন করে ফেলুন। আজকের তথ্য এবং গাইডলাইনটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তো ভিডিওটিতে অবশ্যই এক লাইক দেবেন এবং আপনার পরিচিত যাদের পাকা বাড়ি প্রয়োজন তাদের কাছে শেয়ার করে পৌঁছতে সাহায্য করুন। রাজ্য ও কেন্দ্রের এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প ও আপডেট সবার আগে বাংলায় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। আর কোন প্রকার প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।